শাকিব খানের কোনো সিনেমা নিয়ে যদি কখনো আলোচনা করি, সাকিবিয়ানরা তথা সাকিবের ভক্তরা একদম মনোযোগ দিয়ে শুনে যে কি কি নিউজ আসতেছে। এর জন্য যা আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছি বা ফেসবুকে যারা পেজ চালাই, তারা যারা সাকিবকে নিয়ে কথা বলি, আমরা বেশ মজা পাই। আমার মানে প্রতিটা কন্টেন্টই সাকিবিয়ানরা বেশ ভালোভাবে নেয় এবং ভালো ভিউ হয় এবং আমরা দুইটা পয়সাও পাই এবং মানুষ পছন্দও করে। কিন্তু কোনো কোনো সময় দেখা যেতেছে কিন্তু সিনেমার নাম বললে উল্টা গালাগালি করে। আমি যদি আজকে বরবাদ নিয়ে কথা বলি, আপনারা কান পাইতে শুনবেন। আমি যদি তুফান 2 নিয়ে কথা বলি, আপনারা আগ্রহ দেখাইবেন। আরে কি বলছো, তুফান 2 আরম্ভ হয়ে গেল নাকি, আর বরবাদ কবে শুটিং হবে? কিন্তু যদি আমি দরদ নিয়ে কথা বলি না, তো প্লিজে গালাগালি করে ভাই। তোর বিয়ার আহেন দরদ খালি ভাই তৈরি করতেছে, 1 বছর ধরে খালি আইতে আছে আজকে এটা দিতেছি, কালকে ওটা দিতেছি, কালকে যেতেছি বুর্জ খলিফায়, পরশুদিন করতেছি স্টেডিয়ামে। মামুন সাবাবাজ। আসলে মামুন পড়ছে মাইনকারসি পায়, বুঝছেন? বেচারার কিসমতটাই খারাপ। ছবিটা টাইমলি শেষ করছিল, কিন্তু একটু ডাবিং বাকি ছিল। তার মধ্যে শাকিব খান চলে গেল তুফানের শুটিং করতে, মাঝখানে রাজকুমার ঢুকে গেল। বিভিন্ন কারণে ডাবিংটা ঠিক মতো করতে পারলো না। শুটিংগুলো শেষ করে আসলো, ডাবিংটা বাকি রইলো। ডাবিংটা নিয়ে আজকা করি কালকা করি, এর মধ্যে শাকিব খান আমেরিকা গেল। সেও যে ইচ্ছা করে করছে তা না, সে আসলে এই করি করে করা হয় নাই। কিন্তু মামুন যে ভুলটা করছে, রেডি হওয়ার আগেই সে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে আমি অমুক দিন স্টেডিয়ামে এই দর্শকদের নিয়ে একটা বিরাট অনুষ্ঠান করতেছি, আমি বুর্জ খলিফায় যাচ্ছি। এগুলো বইলা মামুন এই সাকিবিয়ানদের তথা সাকিব ভক্তদের এমন একটা পজিশনে নিয়ে গেছে, দরদ দিয়ে আলোচনা করলে পছন্দ করে না, উল্টা গালাগালি করে। কয়েকবার আইন দরদের লাভ, দরদ এটা সাহাবাজ ছবি, এটা জীবনে রিলিজ দিব না। কিছু দর্শক, সবাই না। আবার যারা সাকিবকে বেশি ভালোবাসে বা সাকিবের কোনো নেগেটিভ কথা শুনতে চায় না, তারা অবশ্য বলে না। এখন মোট কথা হচ্ছে যে দরদ সেন্সারে জমা হয়েছে। আমি আপনাদের বলছিলাম, ঠিকই সেন্সারে জমা হয়েছে, তখন সেন্সার বোর্ড ছিল। এরপর সেন্সার বোর্ড নিয়ে একটা ঝামেলা হয়েছে, আপনারা জানেন। সেন্সার সার্টিফিকেশন বোর্ড হয়ে গেছে, সেটাও প্রতিষ্ঠা হয়ে গেছে এখন। এই গতকালকে মানে বুধবার দিন দরদের শিডিউল হয়েছে, মানে সেন্সার দেখার একটা শিডিউল হয়েছে। ডেটটা বলা ঠিক না, ডেটটা আমরা জানি কিন্তু বললাম না। এবং ছবিটা এইবার মনে হয় খুব একটা ঝামেলায় পড়বে না, যেহেতু সার্টিফিকেশন যারা মেম্বার্স আছেন ওই বোর্ডে, তারা বিবেচনা করবে ছবিটা কোন গ্রেডে যাবে। এটা ইউনিভার্সাল লেভেলে যাবে, এবার সবাই দেখতে পারবে না, কোনো এইজ লিমিটেশন থাকবে, অ্যাডাল্ট, ডাবল অ্যাডাল্ট আছে, অনেক কিছু আছে, এগুলো আপনারা পরে বুঝবেন ধীরে ধীরে। এর জন্য ছবিটা কোনো কর্তন হবে না। যদি এক্সট্রিম ভায়োলেন্স থাকে তাহলে অ্যাডাল্ট করে দিবে, আর যদি অ্যাডাল্ট করে দেয় তাহলে তো মামুনের কপাল খুলে গেল। অ্যাডাল্ট করে দেওয়া মানে মানুষের একটা এক্সট্রা অ্যাট্রাকশন ঢুকে যে কোনো ছবিতে। আমরা যখন ছোটোবেলায় ইংরেজি ছবি দেখতাম, পোস্টারে লেখা থাকতো অনলি অ্যাডাল্টস, ভাবতাম এটার মধ্যে অনেক কিছু আছে, চলো যে এটা দেখতে হবে, তো লুকায়া তারপরে আপনার ওই গেট কিপারে খাওয়াইয়া মাওয়াইয়া বা একটু ভাব ভুপ দেখায় যে আমার বয়স হয়ে গেছে কইয়া বইয়া ঢুকতাম, যাই অবশ্য কিছুই পাইতাম না। নিয়ে তো অ্যাডাল্টের প্রতি একটা আকর্ষণ মানুষের থাকে। আপনারা জানেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবসময় একটু বেশি। তা কী হবে জানি না, একটা কিছু তো হবে, কারণ যেহেতু শিডিউল হয়ে গেছে ছবিটা তারা দেখবেন, দেখে একটা তো দিয়ে দিবে, সার্টিফিকেট দিয়ে দিবে। রিলিজ হবে কবে? মামুন কিন্তু এই এতদিন পরে মামুন কিন্তু চুপ, ছবির সেন্সার নিয়ে কোনো কথা কয় নাই, মানে ছবি কি করবে সেটাও বলে না। কিন্তু আমরা মানে যত কন্টেন্ট ক্রিয়েটাররা বলতেছি ছবি রিলিজ হয়ে যাবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলতেছে যে সিনেমা হল নাকি সাজানো গোছানো শুরু হয়ে গেছে, সার্ভার নিয়ে কথাবার্তা হইতেছে। আশা করতেছে সবাই 10ই অক্টোবর দুর্গাপূজার উপলক্ষে ছবিটা রিলিজ করে দিবে, কিন্তু আমার মনে হয় না। আমি শিওর থাকেন এই দুর্গাপূজায় ছবিটা রিলিজ করতে পারবে না, এই জন্য ছবিটার পাবলিসিটি হয় নাই। সার্টিফিকেট হয়তো সে এই সপ্তাহে নাহলে আগামী সপ্তাহে পেয়ে যাবে, মানে উইদিন সেপ্টেম্বর। যদি সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে সার্টিফিকেট পায়, 10ই অক্টোবর ক্যাপটা রিলিজ করবো বা 11ই অক্টোবর ক্যাপ রিলিজ করবো। যদিও এসকে চাচ্ছে ছবিটা রিলিজ করে দিতে, কিন্তু ছবিটা তো কোনো অবস্থায় শুধু কলকাতায় রিলিজ করা যাবে না। বন্ধুরা আপনারা জানেন, যদি কলকাতায় ছবিটা রিলিজ হয় পাইরেসি হয়ে যাবে। কাজে মামুন চাইবে না এটা শুধু কলকাতায় রিলিজ হোক, মামুন চাইবে ছবিটা সাইমেন্টেনিয়াসলি রিলিজ হোক। তো দুর্গাপূজায় এসকে চাইলেও হবে না, ভারতীয় পার্টি চাইলেও হবে না, আর পারবেও না, সত্যি কথা যেটা। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছবির যে মূল পার্টনার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, আপনারা তারা চিনেন, অনেকে দেখছেন এই ছবি প্রথম থেকে সে আসিল, সে হলো মূল মালিক।
মামুন হলো ডাইরেক্টর প্লাস পার্টনার প্রডিউসার, কিন্তু মেইন প্রডিউসার হলো ওই কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। লিপু বর্তমানে নাই ঢাকায়, লিপু চলে গেছে আমেরিকায়, ওর আমেরিকান সিটিজেনশিপ আছে। তো মামুন তো ছবি বানাইতে পারে, ছবি ডিস্ট্রিবিউশন তো করতে পারবে না। আপনারা একটা কথা মনে রেখেন বা যাই না রেখেন, এই যে ভারতীয় ছবিগুলো যে মামুন আনতো অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে, ছবিগুলো রিলিজ করতে কিন্তু লিপু, কারণ লিপু একজন অত্যন্ত দক্ষ ডিস্ট্রিবিউটরও। সে ডিরেক্টর প্রডিউসার প্লাস ডিস্ট্রিবিউটর, বহু বছর আছে চলচ্চিত্রে, বহু বছর, তার বাপদাদার আমল থেকে সে আছে। এবং সিনেমা হলের মালিকদের সাথে লিপুর একটা অত্যন্ত ভালো সম্পর্ক। সে রেন্টাল বুঝে, কোথায় কোন রেন্টালে দিতে হবে। সে বাইরের ছবিও কিন্তু রিলিজ করছে, লিপু কিন্তু অনেকগুলো বাইরের ছবি রিলিজ করছে অ্যাকশন খাট এন্টারটেইনমেন্ট থেকে। মামুন তো ছবি রিলিজ করতে পারবে না, মামুন রেন্টাল সম্বন্ধে জানে না। মামুন যেটা জানে ছবি বানাইতে পারে, মামুন যেটা জানে ছবিটা কীভাবে ডিস্ট্রিবিউট করে, সার্ভারগুলো কীভাবে ঠিক করতে হবে, কিন্তু রেন্টাল করা ছবিটা কোথায় কত টাকায় যাবে এইটা লিপুর কাজ। লিপু নাই ঢাকায়, এইখানেও একটা কনফার্ম থাকেন 10ই অক্টোবর ছবি রিলিজ হবে না। যারা বলছেন যে 10ই অক্টোবর দুর্গা পূজায় দরদ আসছে, তারা ভুল বলতেছেন বা তারা না জেনে কথা বলতেছেন। আপনারা তো একটা জিনিস জানেন, মামুন যদি 10 তারিখে ছবি রিলিজ করে বা করতো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ফাটায়া লাইতো। সকাল দুপুর রাত্র সন্ধ্যা মধ্যরাত্র সারাদিনই খালি স্ট্যাটাস যেত, গান যাবে, এই যাবে, কাটিং যাবে, টিজার যাবে, টিজ যাবে, ট্রেলার যাবে, মানে একটা ধুমধারাক্কা করে ফেলাইতো মামুন। চুপচাপ কেন? কারণ সে জানে ছবিটা এই সময় রিলিজ নাই, রিলিজ করা সম্ভব না। এত তাড়াহুড়া করে দরদ রিলিজ করা, দরদটাকে কিল করা যাবে না। দরদ একটা হাই এক্সপেকটেশন মুভি। যারা সাকিবিয়ান আছে তারাও, সাকিবিয়ানের বাইরে যারা আছে, আমি বিভিন্ন জায়গায় শুনি, ঢাকায় যাদের সাথে কথা বলি, সিনেমা হলের মালিকদের সাথে কথা বলি, দরদ তারা ওভার এক্সপেকটেশন নিয়ে বসে আসছে। কারণ সাকিবের ওই যে একটা টিজ বাড়িছিল অনেকগুলো গেট আপ নিয়ে, এটা অ্যাকচুয়ালি অনেক অ্যাট্রাকটিভ। এবং প্রথম থেকে দরদের সেই পোস্টার বা যে যাই মামুন ছাড়ছে সবগুলো অ্যাট্রাকটিভ। দরদ এইভাবে উইদাউট পাবলিসিটি রিলিজ করে ফেলবে যারা বলতেছেন, তারা বোধহয় ঠিক বলছেন না। তাহলে দরদ রিলিজ হবে কবে? যদি অক্টোবরে রিলিজ না হয়, নভেম্বর ডিসেম্বরে রিলিজ হবে, না মার্চে যে ঈদে রিলিজ হবে? এখানে একটা মাঝে যা আছে বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন না যে শাকিব খান যখন ছবিটা সাইন করে, তখন তো শাকিব খানের কতগুলো ক্যালকুলেশন থাকে, হিসাব থাকে যে আমি এই ঈদে এই ছবিটা দিব, এই ঈদে এই ছবিটা দিব। ওই সময়কার কথা বলছি। এখন যদিও এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর সমস্ত কিছু আপসেট হয়ে গেছে, সমস্ত প্রডিউসাররা সরে গেছে, তখন কিন্তু শাকিব খান মামুনের সাথে রিটেন কন্ট্রাক্ট করছে, এই ছবি ঈদে রিলিজ করা যাবে না বা রিলিজ করতে পারবে না। এখন কন্ট্রাক্ট যদি থাকে, মামুন সেই কন্ট্রাক্টটাকে ভায়োলেট করবে না, বা কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ভায়োলেট করবে না, তারা সাকিবের সাথে এনিমিটিতে যাবে না। তাহলে রিলিজ হবে কবে? এখন নেটিজনরা বলতেছে এই মুহূর্তে সাকিবের ঈদ টার্গেটের কোনো ছবি নাই। কারণ আপনারা জিনিস মার্ক করে দেখেন, বরবাদ কবে রিলিজ করবে কিন্তু বলে নাই। সাকিবের হয়তো একটা চিন্তা ভাবনা আছে, যদি কোনো কারণে বরবাদ না হয়, বা যদি দেখা যায় বরবাদের চেয়ে দরদের হাইপ বেশি। একটা কথা মনে রেখেন বন্ধুরা, আর্টিস্ট যখন ছবি করে তখন সে বুঝে ফেলায় ছবিটা কোন পর্যায়ে যাইতে পারে, কতটুকু হিট হইতে পারে, তার একটা আন্দাজ হয়ে যায়। এটা এক্সপেরিয়েন্সের ব্যাপার। সাকিব যখন তুফান করে আসছিল, তখন কিন্তু প্রত্যেকটা চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকের কাছে বলছে এই ছবি বাম্পার হয়ে যাবে, এই ছবি বাম্পার হয়ে যাবে। প্রিয়তমার সময় বলছিল, রাজকুমারের সময় কিন্তু সাকিব খুব একটা কথাবার্তা বলে নাই। কি কারণে বলে নাই জানি না, কখনোই বলে নাই রাজকুমার ফাটায়া ফেলাইবে। কিন্তু দরদ সে রাইখা দিছে। বরবাদ সে যদি হয়, যদি করে, তাহলে বরবাদ এবং দরদের মধ্যে যদি মামুন রিলিজ করতে না পারে, দরদকে দিয়ে দিবে শীতে। যদি মনে করে যে বরবাদের চেয়ে দরদের কোয়ালিটি ভালো, বরবাদের চেয়ে দরদের গল্প ভালো, বরবাদের চেয়ে দরদের মেকিং ভালো, আর যদি দেখে বরবাদ ওইটা বেটার হয়ে গেছে ছবি, তাহলে মামুনকে ঈদের পারমিশন সাকিব দিবে না। একটা কথা মনে রেখেন, এনে ব্রিচ অফ ট্রাস্ট কেউ করবে না। সাকিবের সাথে গন্ডগোল করে মামুন জোর করে ঈদের ছবি রিলিজ করবে না। এখন অ্যাকচুয়ালি দরদ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এই সেন্সার হওয়ার পরে যদি পূজায় না আসে, তাহলে কি অনেকেই বলতেছেন ক্রিসমাস মানে বড়দিনে আসবে। কারণ বড়দিনে কিন্তু ভারতবর্ষে একটা বড় মার্কেট আছে, এটা আপনারা জানেন। এবং বড়দিনে আপনারা খেয়াল করে দেখতে পারেন, আমির খান সবসময় বড়দিনে ছবি রিলিজ করতো। সালমান খান ঈদ, শাহরুখ খান পূজা, আমির খান বড়দিন, এরকম একটা ছিল ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং।
বড়দিনেও রিলিজ করতে পারে। আর বড়দিন আমাদের এখানে যেমন তেমন নিউ ইয়ার্স টিউ ইয়ার্স মিলে আমাদের এখানে ডিসেম্বরের সিজনটাও ভালো থাকে। এখন অনেকেই বলতেছে ছবিটা বড়দিনে আসবে, আশা করা যায়, কিন্তু দুর্গাপূজায় আসবে না, মানে অক্টোবর মাসে আসবে না। আবার অনেকেই বলতেছে সাকিবের যদি বরবাদ না হয় তাহলে সাকিব দরদকে আনবে সামনের রোজার ঈদে। সময় বলে দেবে কবে আসছে দরদ। মামুন বললে বিশ্বাস করব না, সাকিব বললে বিশ্বাস করব, বা লিপু বললে বিশ্বাস করব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।